বছরেরও বেশি সময় হয়ে গেল। চারিদিকে প্যান্ডেমিক চলছে, ঘরে বসে কাজ করতে হচ্ছে, স্কুল কলেজ অফিস সব বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, আর তার জন্য দরকার ট্যাবলেট। না, এই ট্যাবলেটটা আমার জন্য, আর আপনাদের জন্য রয়েছে মোটোরোলার তরফ থেকে একটা নতুন বাজেট সেগমেন্টের ট্যাবলেট। আমরা সাধারণত দেখি যে কোনো ট্যাবলেট যখন কম দামে আসে সেই ট্যাবলেট কোনো কাজের হয় না, বাড়ির কোনেই পড়ে থাকে, সিনেমা দেখতে কাজে লাগে। বাই দ্য ওয়ে বলে রাখি, এই ট্যাবলেটটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট, এটা আপনিও ইউজ করতে পারেন, এটা কোনো প্রমোশন নয়। শরীরে শক্তি বাড়ানোর জন্য আপনারা এই ট্যাবলেট ইউজ করতেই পারেন, আর চ্যানেলের শক্তি বাড়ানোর জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, বেল আইকনটাও সাথে। তো যে কথা হচ্ছিল, বাজেট সেগমেন্টের ট্যাবলেট মানে ঘরের কোণে পড়ে থাকবে, ডিসপ্লে বাজে হবে, সাউন্ড খারাপ হবে, প্রসেসর খারাপ হবে, ইউআই ইউজ করতে গেলে সবসময় মনে হবে এর থেকে স্মার্টফোন ভালো ছিল। তো সেই সময় আমরা একটা নতুন ট্যাবলেট দেখতে পেলাম 2021 সালের শেষে বা 22 শেষে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাবলেটের জায়গায় একটু বেশি যত্ন নিচ্ছে স্মার্টফোন কোম্পানিগুলো। আমরা এর আগে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি ট্যাব দেখলাম, স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং A7 ট্যাব দেখলাম, কিন্তু সেই ট্যাবগুলোতেও আমরা দেখলাম যে প্রসেসর তুলনামূলক দুর্বল ছিল। মোটোরোলার এই ট্যাবলেটটাও সেগুলো থেকে খুব আলাদা কিছু নয়, তবে এখানে দু একটা জায়গায় একটু স্পেশাল করার চেষ্টা করা হয়েছে যাতে আমাদের কাজে লাগে ট্যাবলেটটা, সেই দিকে তারা নজর দেওয়ার চেষ্টা করেছে। যেমন এটা পুরোপুরি পাতলা এবং হালকা, এবং বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, পুরোটাই অ্যালুমিনিয়াম বিল্ড, এবং সাইডে এই যে স্ট্রাইপটা দেখছেন এটা সম্ভবত প্লাস্টিক। তো সব মিলিয়ে লুকস আর ফিল সেই সব দিক দিয়ে ঠিক আছে, যে কোনো ট্যাবলেট এই দামে যেরকম হয় এটা সেরকমই বেশ ভালো। মোটোরোলা এখানে 4টে স্পিকার দিয়েছে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটিও ভালো হবে, এটা নিয়ে খুব একটা সন্দেহ নেই। তবু আমরা একবার টেস্ট করে দেখে নিই। আমি কিভাবে নষ্ট করা যায় সময়, সে দুশ্চিন্তা স্থির হয়েছিলাম, হঠাৎ আসার আলোর মতন ফেসবুকের দেখা পেলাম। আরে কালে কালে, আরে কালে কালে কত কি যে দেখবো ফেসবুকের এই আজব জমানায়। টাডিং ডাং। কপিরাইট চলে আসবে না তো? তো মোটামুটি বুঝতেই পাচ্ছেন যে সাউন্ড খুব একটা খারাপ নয়, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি কেমন। এখানে 2K ডিসপ্লে দেওয়া হয়েছে বলা হচ্ছে, তার মানেই ভেবে নেবেন না যে কোয়াড ডিসপ্লে দেওয়া হয়েছে, দুর্ধর্ষ ঝকঝকে ডিসপ্লে। ডিসপ্লে রেজলিউশন 2000x1200 আর 11 ইঞ্চি ডিসপ্লে। 11 ইঞ্চি ডিসপ্লে মানে এটা ধরতে খুব একটা অসুবিধা হচ্ছে না, খুব বড়ও না খুব ছোটও নয়, এবং ডিসপ্লের ব্রাইটনেস 400 নিটস আছে, যার ফলে সেটাও বেশ ঠিকঠাকই আছে বলবো আমি। এছাড়া এখানে HDR10 রয়েছে, টিউভি রিনল্যান্ডের সার্টিফিকেশন নেওয়া হয়েছে, এবং এখানে লো লাইট অ্যান্টি ফ্লিকার টেকনোলজি ইউজ করা হয়েছে। সব মিলিয়ে চেষ্টা করেছে ডিসপ্লেটাকে ভালো করার, তবে হ্যাঁ, ডিসপ্লেটাকে আরও ভালো করা অবশ্যই যেত। এই তলার দিকে যে 4টে পিন দেখছেন, এই 4টে পিন হচ্ছে পোগো পিন। না, এই পোগো চ্যানেল আছে সেই কার্টুনের চ্যানেল, সেরকম কিছু নয়। এই পোগো পিনটা ইউজ হবে, আর দুদিকে দুটো যে এখানে ছোট গর্ত আছে এইগুলো ইউজ করা যাবে আপনি যদি কিবোর্ড বা অন্য কোনো অ্যাক্সেসরিজ এটার সাথে অ্যাটাচ করতে চান তার জন্য। মানে কিছু অ্যাটাচ করলে আপনি কাজ টাজও করবেন। একটা ট্যাবলেট তো শুধু গান শোনার জন্য আর মুভি দেখার জন্য নয়। তো কাজ করতে গেলে অনলাইন ক্লাসের কথা চলে আসবে, সেখানে ভিডিও কল যাতে করতে পারেন তার জন্য এটা এখানে একটা ওয়েব ক্যাম দেওয়া হয়েছে, যেটা ওয়েব ক্যামটা আসলে ফ্রন্ট সেলফি ক্যামেরা, সেটা 8 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে, এবং সেটার মাধ্যমে ছবি কেমন তোলা যাচ্ছে আমরা এটা তুলেই দেখে নিই। না, ক্যামেরা তো এই ধারে আছে, তাহলে ছবি তো এইভাবে নেওয়া উচিত। ওকে, অর্থাৎ আপনি ভালোভাবে অনলাইন ক্লাস করতে পারবেন, সামনের দিকের ক্যামেরাটা ভালোভাবেই কাজ করেছে। তো সেখানে আমরা যখন জুমে মিটিং করব বা অনলাইন ক্লাস করতে যাব তখন সমস্যা আরও একটা হয়, শুধু ক্যামেরা দিয়েই তো সব হয় না, আওয়াজ শোনাতে হবে। তো তা আমার গলার আওয়াজ ওই পারে পৌঁছে দিতে গেলে যেটা প্রবলেম হয় যে এই ট্যাবলেটের মধ্যে ইনবিল্ট যে মাইক্রোফোন থাকে সেটা খুব একটা ভালো কোয়ালিটির থাকে না। তো তার জন্য এখানে ডুয়াল মাইক্রোফোন অ্যারে ইউজ করা হয়েছে, অর্থাৎ কিছুই না, ব্যাপারটা উপর দিকে দুটো মাইক্রোফোন ইউজ করা হয়েছে যাতে আপনার ভয়েসটা ভালোভাবে রেকর্ড করতে পারে। আমি বলবো এই ব্যাপারটাতে আজকাল অন্তত এই প্যান্ডেমিকের সময় যে কোনো ট্যাবলেট কোম্পানির নজর দেওয়া উচিত, এটা একটা কাজের ফিচার। কিন্তু মোটোরোলা কোম্পানি সবসময় যে জিনিসটা বিক্রি করার চেষ্টা করে, অর্থাৎ তাদের ইউআই, তারা এখানে স্টক অ্যান্ড্রয়েড দিয়েছে এবং সেটা একটা ক্লিন ইউআই। তার মানে কি ফিচার কম আছে? না, ফিচার একদম কম নেই। মোটোরোলা এই স্টক অ্যান্ড্রয়েডকে টুকটাক নিজেদের মতো করে কাস্টমাইজ করেছে, এবং এখানে আমি বলবো যে এই ইউআইটা ইউজ করে বহুদিন বাদে আমার একটা ট্যাবলেট ইউজ করে মনে হলো হ্যাঁ এটা একটু ট্যাবলেটই ফিলিং দিচ্ছে, স্মার্টফোনের সফটওয়্যার এখানে ভরে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা আমি সবসময় ফিল করি, সবসময় ট্যাবলেটে এই অসুবিধাটা থাকে, কিন্তু এখানে মনে হলো সেই জায়গাটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছে। এবং শুধু তাই নয়, এখানে কোনো ব্লোটওয়্যার নেই, কোনো অ্যাড নেই, একদম পরিষ্কার একটা ইউআই। স্ক্রল করে ইউজ করে সত্যি মজা আসছে।
এবং তার থেকেও বড় কথা, আমরা ইদানিং ট্যাবলেট যখন বাচ্চাদের হাতে দিচ্ছি ক্লাস করার জন্য, নানা রকম সমস্যা দেখা দেয় খুব অশ্লীল কিছু বিজ্ঞাপন চলে আসলো, দেখা যায় বাচ্চারা এটা ওটা এমন কিছু অবাঞ্ছিত জিনিস খুলে ফেললো, কোনো ওয়েবসাইট খুলে ফেললো যেগুলো আমরা চাইছি না। তো তার জন্য এখানে কিডস সেফ একটা মোড দেওয়া হয়েছে, যেটা খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছে। আমি বলবো এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ফিচার। আমরা তো এর স্পেসিফিকেশনস বলেই রিভিউ এখানে কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু রিয়েল লাইফে ইউজ করতে গেলে এই ট্যাবটা কতটা কাজে লাগছে সেই ব্যাপারটাই আমি আজকে আপনাকে বলার চেষ্টা করছি। তো বাজেট সেগমেন্টের ট্যাবলেটে যেটা বড় সমস্যা হয়, প্রসেসর ভালো থাকে না, শুরুতেই আপনাদের বললাম। তো এখানে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর দেওয়া হয়েছে, কি মনে পড়ছে? সেই রেডমি নোট 7 প্রো এর প্রসেসর। কিন্তু সেই প্রসেসরটা 12 ন্যানোমিটারে তৈরি হলেও সেটা মিডিয়াটেক কোম্পানি তৈরি করেছিল খুব যত্ন করে। সেই প্রসেসরটা গেমিংয়ের জন্য খুব ভালোভাবে অপটিমাইজ করা হয়েছিল। তো সেই প্রসেসর এতদিন বাদে এসে এখন যথেষ্ট অপটিমাইজড, অ্যাপগুলোর সাথে ঠিকঠাক কম্প্যাটেবল। তো সেই প্রসেসর দিয়ে এই ট্যাবলেটটা যখন আমরা ইউজ করতে যাচ্ছি, আমরা দেখছি সেটা ভালোভাবেই চলেছে। সিপিইউ থ্রটলিং টেস্ট করলাম, হ্যাঁ টুকটাক থ্রটল হচ্ছে, কিন্তু সেটা গরম হচ্ছে কখনোই নয়, যথেষ্ট ব্যালেন্সড হয়ে গেছে এখন প্রসেসরটা। আমরা যখন পাবজি খেলতে যাচ্ছি তখন দেখছি যে স্মুথ আলট্রা আর এইচডি হাইতে খেলা যাচ্ছে, অর্থাৎ 30 FPS এ আমরা এখানে পাবজি গেম প্লে করতে পারবো। তো এটা পুরোপুরি গেমিংয়ের জন্য নয়, তবে হ্যাঁ আপনি রেগুলার লাইফে, ডে টু ডে লাইফে টুকটাক গেম প্লে করতে পারবেন অনায়াসে। এছাড়া ফটোও তুলতে পারবেন। একটা ট্যাবলেট আমরা যখন ইউজ করি ফটো তোলার কাজের জন্য ইউজ করি না, কিন্তু কখনো তো প্রয়োজন পড়ে ফটো তোলার। একটা ডকুমেন্ট আছে সামনে, সেটা কিছু স্ক্যান করার দরকার, তার একটা ফটো তুলে কাউকে পাঠানো দরকার। তো হ্যাঁ, সেটা এখানে করা যাচ্ছে। এবং 13 মেগাপিক্সেল এখানে ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাক সাইডে, যার সাথে একটা এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। তো অন্যান্য কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকার জন্য মোটরোলা সবসময় চেষ্টা করে একটু নতুন কিছু করার, এক্সট্রা কিছু দেওয়ার। তো এখানে ব্যাটারির ক্ষেত্রে তারা সেই এক্সট্রা করার চেষ্টা করেছে, অর্থাৎ এখানে অন্য কম্পিটিটররা যেখানে 7000 বড় জোর 7500 mAh ব্যাটারি দিচ্ছে, মোটরোলা 7700 mAh ব্যাটারি দিয়েছে। নাম্বারের খেলা, কিন্তু চার্জারের ক্ষেত্রে আমার মনে হয় নাম্বারের থেকেও কার্যকরী কিছু ফিচার দেওয়া হয়েছে। 20 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। অবশ্যই ট্যাবলেটের ক্ষেত্রে 20 ওয়াটের ফাস্ট চার্জার বাজেট সেগমেন্টে এটাও একটা পজিটিভ পয়েন্ট। আছে এখানে এক্সপেন্ডেবল মেমোরি স্লটও রয়েছে, একটা সিম কার্ডও ইউজ করা যাবে, এবং সিম কার্ড ছাড়াও আপনি ওয়াইফাই এর মাধ্যমে এটা ইউজ করতে পারবেন, এবং সেখানে ডুয়াল ব্যান্ড ওয়াইফাইকে সাপোর্ট করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্লট হঠাৎ দিল কেন? এটার র্যাম রম কত আছে? এখানে স্টোরেজ আছে 64 জিবি আর র্যাম আছে 4 জিবি। এই যে 64 জিবি স্টোরেজটা, এটা হচ্ছে ইউএমসিপি স্টোরেজ। ইউএমসিপি, হ্যাঁ এরকমই নাম। তো এটা ইউএমসিপি কেন? তার কারণ এখানে র্যাম যেটা আছে LPDDR4X র্যাম, সেটা এই স্টোরেজের সাথে একসাথে ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে, যার ফলে একটু বেশি ফাস্ট হবে। তো নতুন নতুন টেকনোলজি আসছে, এইসব কোম্পানিগুলো নিয়ে আসছে। জানি না এটা কতটা কাজের, কতটা মার্কেটিং গিমিক, কিন্তু হ্যাঁ এগুলো আছে। তো সব মিলিয়ে মোটোরোলার এই ট্যাবলেটটা আমার এই বাজেট এখনো জানি না, যদি এটা 20,000 রুপির নিচে আসে তাহলে আমি বলবো কিলার হতে পারে। কারণ এই বাজেটে রিয়েলমির ট্যাবলেট আছে, স্যামসাংয়ের ট্যাবলেট আছে, যারা কেউ এর মতো স্পেসিফিকেশনস দিচ্ছে না। এবং শুধু স্পেসিফিকেশনসের কথা বললে আমাদের চ্যানেলে সেটা ঠিক মানায় না। এখানে যে এক্সপিরিয়েন্স দিচ্ছে, ইউজার ইন্টারফেস এতটাই সুন্দর, এতটাই স্মুথ, যে এই ট্যাবলেটটা যদি ট্যাবলেট কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই কনসিডার করতে পারেন। হ্যাঁ, এটা বেস্ট ডিসপ্লে দিচ্ছে না ঠিকই, হেপটিক ফিডব্যাক না সবার সেরা নয়, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল ক্যামেরা না সেটাও আমি বলবো না সবার সেরা, লুকস আর ডিজাইনও যথেষ্ট ভালো। তো সব মিলিয়ে এই ট্যাবলেটটা নেওয়ার কথা ভাবতেই পারেন। তো আজকের ভিডিওতে আপনাকে এইটুকুই বলার ছিল, না এইটুকু না, আপনাকে এতটাই বলার ছিল, যদি আপনি ট্যাবলেট ইউজ করবেন ভাবেন, তাহলে অবশ্যই মোটোরোলার এই ট্যাবলেটটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে, বিকল্প হতে পারে। তো আজকের ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।